তখন আমি হুমকি অনেক পেয়েছি। এখন আমি সে নামগুলি বলতে আর রাজি নয়। হাসিনা সরকার ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার। তাহলে আমার নামটার কারণে আমাকে স্টেজ থেকে নামাইয়া দেওয়া হচ্ছে, আমাকে গান দিচ্ছে না, আমার বিপরীতে অন্য শিল্পী নিচ্ছে। তাহলে আমার সংসার চলে কি করে? আমি কি করে আমি ঘর ভাড়া দিব? আমি কি করে আমি খাবো? আমি কি করে আমার ছেলে সন্তানকে লেখাপড়া করাবো? তখন আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তখন এই কাজটা কিন্তু সেও করতো। আমার পেটে যদি আমার খাবার যদি আপনি কেড়ে নেন, তখন আপনি তাকে বলবেন না তুই আমার খাবার কেড়ে নেস কেন। অবশ্যই সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব হইতো। তাহলে এটা আমার জায়গায় অন্য কেউ হলে সেটাও করতো। তো আমি রাগে হোক, ক্ষোভে হোক, কষ্টে হোক বা অভিমানে হোক, যে কোনো কারণ বশতেই আমি এই কথাটা বলেছি, যার জন্য আবার আমি রিপ্লাই করে সেই কথাটা যে যা করুক না কেন সেটা আমার দেখার বিষয় না। আমি দেখবো আর শুনবো, চুপ থাকবো, কোনো কিছু বলবো না। তখন আমি হুমকি অনেক পেয়েছি। এখন আমি সে নামগুলি বলতে আর রাজি নয়। যখন যেটা হয়ে গেছে তখন সেটা হয়ে গেছে। তো সেই নিয়ে আমার একটা জিটি করা ছিল, জিটি আমার করা আছে। তো এখন আর আমার উপরে ওই ধরনের কোনো কিছু নেই। যদি কোনো আমি ক্ষমা চাইবার পরও যদি আমার উপরে কোনো ধরনের কোনো কিছু আসে, তখন আমি আবার আপনাদের মাঝে আবার বলতে কিছু বাধ্য হব। আমি চাই যেন আমি সকলের মাঝে চলি, আগে যেরকম ওপেনলি চলতাম, এখনো যেন আমি সকলের মাঝে ওপেনলি চলতে পারি। আমার উপরে যেন কোনো ভয়ভীতি বা কোনো হামলা বা কোনো কিছু যেন না আসে। আমাকে কেউ বাধ্য করে নেই। আমি মন থেকেই, যেহেতু আমার বাউলরা কষ্ট পাইছে মানে আমিও কষ্ট পাইছি।